হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, রাতে যদি এরকম গরম গরম মাঞ্চুরিয়ান আর পরোটা হয় কেমন হয় বলো তো? তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলেছিলাম সেদিন। না, চিকেন নয়, ভেজ মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো কম বেশি আমরা খাই, আর যারা চিকেন খায় না তাদেরও তো মাঞ্চুরিয়ান খেতে ইচ্ছা করে। তার জন্য বাড়িতে তো এই টুকটাক সবজি, মানে শীতকালীন সবজি তো সবারই থাকে। তো সেই আর কি ভালো করে কেটে নিয়েছিলাম, বিট, একটুখানি ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, গাজর, আর তার সাথে গ্রেট করা আদা রসুন কিছুটা এর মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা পরে দেবো, আলাদা করে রেখেছিলাম। এর ওপরে দিলাম গুঁড়ো মশলা, যেরকম একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। আর হ্যাঁ, লবণ মাখিয়ে রেখেছিলাম যেহেতু, তার জন্য লবণটা ভালো করে চিপে ঝরিয়ে নিলাম। নয়তো লবণ থাকলে না জল উঠে যাবে, জল উঠে গেলে তেলে দিলে তো সেটা ছেড়ে যাবে। ওই জন্য আগেই সবজিটার মধ্যে লবণটা মাখিয়ে রেখে ওই যে ভালো করে চিপে নিলাম। তার জন্য আর এখানে এক্সট্রা করে লবণ দিইনি। তো এই দেখো, ভালো করে মেখে নিতে হবে যাতে এরকম একটা দলা পাকিয়ে যায়, মানে বল বল করা যায়। তারপর একটা ভালো প্লেটের ওপরে ওটাকে একটু সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম যাতে না ওটা প্লেটের সাথে লেগে যায়। তারপরে ওই যে বলগুলো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে ভাইটাল পার্ট, মানে ভেজে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে মেন। এই যে ছেড়ে যাচ্ছে মানে আমার মাখাটা ঠিকঠাক হলো না। এবার এর মধ্যে সামান্য আর একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে তারপরে দেখলাম যে না, আর ছাড়ছে না। আসলে সত্যি কথা বলতে, যদি না ভালো করে মাখা হয় না তাহলে ওই বলগুলো তেলে দিলেই ছেড়ে যাবে। তো ওটা একটু খেয়াল করে নিতে হবে। আর ওদিকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, আর পেঁয়াজ কলি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা রসুনটা। তো কিছুটা আমি সবজিতে দিয়েছিলাম, আগের সবজিতে, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখানে দিয়ে জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। আর হ্যাঁ বলি, হলুদটা এখানে স্কিপ করতে পারো, হলুদটা আমি দিয়েছিলাম তাই। লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছিলাম যেহেতু আগে ওখানে দেয়া ছিল। আর এখানে দিয়েছিলাম চিলি সস, সয়া সস, একটু ভিনিগার, আর দিয়েছিলাম টমেটো কেচাপ। তো ভিনিগারটা দেওয়ার পর থেকে না একটু তলাটা লেগে লেগে যাবে, তার জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে, নয়তো লেগে যায়। তো তারপরে একটা পাত্রে আর কি একটুখানি কর্নফ্লাওয়ার আর জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম যাতে না দলা থাকে। তারপরে সেটা ওখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, জলটা না পরিমাণ মতো দিতে হবে, আর নয়তো নিচে লেগে যাবে। এই যে ফুটে গেল, এবার যে বলগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের মাঞ্চুরিয়ান। ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু, একবার ট্রাই করে দেখতে পারো।